আমরা প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করি, কিন্তু তার বাংলা মানে সঠিকভাবে আমরা অনেকেই জানি না। তাই আসুন আজ হনুমান চালিসা পাঠের সাথে সাথে তার বাংলা অর্থটাও পাঠ করি। ওম শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণৌ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমেরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহে হরেহ কলেহ বিকার। শ্রীগুরু চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজের মান রূপ দর্পণ পরিষ্কার করে নিয়ে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছি। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্তই নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমায় সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। জয় হনুমান জ্ঞান গুণসাগর, জয় কুপিসতিহু লোক উজাগর। হে হনুমান, হে কপি শ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি, তিন ভুবনে উজ্জ্বল উজ্জ্বল আপনার নাম। রাম দূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবনসুত নামা। আপনি শ্রীরামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি, পবন নন্দন নামেও আপনি পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। মহান বীর মহাবিক্রমশালী বজ্রাঙ্গ বলি, আপনি কুমতির নিবারণ কর্তা এবং শুভবুদ্ধির সঙ্গী। কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। স্বর্ণ বর্ণ দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র ও ধ্বজা বিরাজই, কাঁধে মৌজ জনই সাজই। আপনার হস্তে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুঞ্জাতৃণ নির্মিত উপবিত। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। মহাদেবের অংশে জাত আপনি, বানশ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজস্বিতায় এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। সর্বপ্রকার বিদ্যা ও সকল গুণে ভূষিত আপনি, উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। বিশেষত শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদাই তৎপর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া। প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে শ্রীরাম লক্ষ্মণ এবং সীতার নিত্য বসতি। সূক্ষ্ম রূপ ধরি সিংহই দেখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সম্বারে। সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন। লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। এইভাবে শ্রীরামচন্দ্রের কার্যোদ্ধারের জন্য আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেন। লায় সঞ্জীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি উল্লায়ে। রঘুপতি কিন্নি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরতি সমভাই। সাহস বদন তোমার যশ গাবই, অস্কই শ্রীপতি কণ্ঠ লাগাবই। মৃত সঞ্জীবনী ওষুধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষ্মণকে পুনর্জীবিত করেন। আনন্দিত চিত্তে শ্রীরাম আপনাকে বক্ষে জড়িয়ে ধরেন। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং বলেন, তুমি ভরতেরই মতো আমার পরম প্রিয় ভ্রাতা। আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। সনকাদিক ব্রহ্মাদি মনীষা, নারদ শারদ সহিত ঈশা। যম কুবের দিকপাল যাহাতে, কবি কবিত কহি সকে কাহাতে। ব্রহ্মাদি দেব শ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদি মুনি চতুষ্টয়, অনন্তনাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ, যম কুবেরাদি দিকপালকগণ এবং কবিশ্রেষ্ঠ তথা জ্ঞানীবৃন্দ আপনার মহিমা বর্ণনা করে উঠতে পারেন না। তুম উপকার সুগ্রীবী কিন্না, রাম মিলায় রাজপদ দিনা।
আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃ প্রতিষ্ঠিত করে তার পরম উপকার সাধন করেছিলেন। তুমহর মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয় সব জগ জানা। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার ফলে পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন, এ কথা জগতের সকলেই জানে। যুগ সহস্র যোজন পর ভানু, লীল্য তাহি মধুর ফল জানু। সহস্র সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলদি লাগি গায়ে অচরচনাই। প্রভু শ্রী রামচন্দ্রের নামাঙ্কিত অঙ্কুরিয়ক অঙ্কুরিয়ক মুখের মধ্যে নিয়ে আপনি সাগর লঙ্ঘন করে পরপারে গেছিলেন। এতে আশ্চর্যের কিছুই নেই। দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তুমহারে তেতে। জগতে যত দুষ্কর কাজ আছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বিনু পৈসারে। শ্রীরামের দ্বারে আপনিই রক্ষক, আপনার অনুমতি ব্যতীত কেউই সেখানে প্রবেশ করিতে পারে না। সব সুখ লহি তুমহারি সারনা, তুম রক্ষক কাহু কো ডরনা। যে আপনার শরণ্যায় সে সর্বসুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকেই তার ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপই, তিন লোক হাঁকতে কাঁপই। আপনার তেজ একমাত্র আপনি সম্বরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট নাহি আবই, মহাবীর জব নাম শোনাবই। মহাবীর হনুমানের নাম যখন যেখানে উচ্চারিত হয়, ভূত পিশাচাদি সেই স্থানের নিকটেও আসতে পারে না। নাশই রোগ হরেই সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়াদি বিনষ্ট হয়। সংকটে হনুমান ছুড়াবই, মন ক্রম বচন ধ্যান জ্বলাবই। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম, মুখে কীর্তন, মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তিনি মুক্ত করেন। সব পররাম তপস্বী রাজা, তিন ওকে কাজ সকল তুম সাজা। তপস্বী শ্রীরাম সর্বজগতের সকলের প্রভু। সেই মহা মহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল। অর মনোরথ যো কইলা বই, সই অমিত জীবন ফল পাবই। সুতরাং অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয়, সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চার যুগ পরতাপ তুমহারা, হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা। সর্বজগতে একথা প্রসিদ্ধ আছে যে 4 যুগে আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয়পাত্র। অষ্টসিদ্ধি নো নিধিকে দাতা, অজবর দিন জানকী মাতা। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং 9 প্রকার সম্পদ দান করতে পারেন। রাম রসায়ন তুমহারে পাশা, সদা রহু রঘুপতিকে দাসা। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনারই ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতির দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকটে থাকুন। তুমহারে ভজন রাম কো পাবই, জনম জনমকে দুঃখ বিসারাবই। অন্তকাল রঘুবর পুর যাই, যাহা জনম হরি ভক্ত কাহাই। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যেই নিবেদিত হয় এবং শ্রীরামের প্রীতি সম্পাদন করে। জন্ম জন্ম সঞ্চিত দুঃখ রাশিকে তা ভুলিয়ে দেয়। যেখানে সেই ভজনাকারীর জন্ম হোক না কেন, ভগবত ভক্ত রূপেই তার পরিচিতি হয় এবং অন্তে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। অর দেবতা চিত্তনা ধরে, হনুমান শ্রী সর্বসুখ করই। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করে কেবলমাত্র হনুমানের সেবা করলেই সর্বফল লাভ হতে পারে। সংকট কটে মিটে সব পীড়া, যো সুমেরুই হনুমৎ বলবীরা। যিনি মহাবল বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন, তার সকল সংকট দূরীভূত হয়, সর্বরোগ নিরাময় হয়ে যায়। জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরু দেব কি নাই। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। যো শতবার পাঠ করে কই, ছুট্টি বন্দি মহাসুখ হই। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। জয়য়ে পরই হনুমান চালিসা, হই সিদ্ধি সাখী গৌরীশা। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে তারই সিদ্ধি লাভ হবে, এ বিষয়ে স্বয়ং
মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মহডেরা। তুলসীদাস সদা সর্বদাই শ্রীহরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন এবং তার হৃদয়ে নিত্য বাস করুন। পবন তনয় সংকটারণ মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বস সর্ব। শ্রীরাম, লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয়ে বসতি করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।